Hello, guys. Good morning. সিটংয়ে মর্নিং হয়ে গেছে। জাস্ট দ্য ভিউ। আজকে আমরা সেকেন্ড ডে যেতে বেরোবো। স্টে টিউন অ্যান্ড কানেক্টেড। দেখতে থাকো নেক্সট ডে ব্লগটা। চলো। সকাল সকাল ওয়েদারটা জাস্ট দেখো, এত সুন্দর লাগছে কি বলবো। মনে হচ্ছিল ওখানেই দাঁড়িয়ে থাকি। তারপরে দাঁড়িয়ে দেখলাম মানে ওখানকার মানুষেরা এত কষ্ট করে কাজ করে। দেখো উনি যে আসছে নিচ থেকে জল নিয়ে এসে, মানে জাস্ট দেখে মনে হচ্ছিলো আমরা তো জাস্ট আনন্দ করতেই যাই, বাট ওরা কত কষ্ট করে সব কিছু করে। তারপরে যাই হোক, আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছিলাম। ব্রেকফাস্ট করবো কেন, আজকে আমাদের বেড়ানোর ছিল। আজকে আমরা যাব দাওয়াই পানি। সকালবেলা সবাই ব্রেকফাস্ট করে নিই। তো তোমাদের সাথে আমার রুম ট্যুরটা শেয়ার করা হয়নি। চলো সবার আগে তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করে নিই। আমাদের হোমস্টের নাম ছিল আই লাভ ধুপিদারা। তো এটা ছিল আমাদের রুম। এখানে 4 জনের জন্যই রুমটা আমাদের ছিল। 2টো আলাদা বেড ছিল। এখানে আমার মা গান গাইছিল, নাচ করছিল খুব মজাতে। যাই হোক, ঘরে অবস্থা খারাপ কেন, জাস্ট প্যাকিং করে আবার বেরোবো আমরা, যা হয় আর কি বেরোনোর সময়, লাস্ট টুকটাক প্যাকিং। তো তারপরে এটা ছিল হচ্ছে দরজা খুলেই ছিল বারান্দা। সকালে যে ফার্স্ট যে ভিউটা দেখলে ওটা এখান থেকেই নিয়েছিলাম আমি। অসাধারণ লাগছিল। তো সবাই আসতে পারো। এনারা ছিলেন যারা আমাদের জন্য খাবার সব কিছু রেডি করেছে। এটা ওদের কিচেন। আমার তো খুব ভালো লেগেছিলো ওদের ব্যবহার, প্লাস খাওয়া দাওয়া, রান্নাবান্না সব কিছু। তো তোমরা শুনে নাও ওরা ওদের হোমস্টে সব কিছু। বলে দাও তোমাদের এখানকার অ্যাড্রেসটা বলে দাও। তোমার এই আপাকা অ্যাড্রেস? हाँ बोल दो। ये सिटोंग 2 बोलता है। ये सिटोंग 2 नहीं, सिटोंग 1 है ये। और ये होमस्टे का नाम धुपीडारा। आप लोग का ये अच्छा लगा, और लोग भी आ जाइए यहाँ पर। ठीक है, जरूर मैं भेजूंगी। थैंक यू। তো আমি বলবো সবাইকে চলে আসতে। জায়গাটা সত্যি খুব ভালো এবং ওদের ব্যবহার খুবই ভালো। তার সঙ্গে ছিল বেরোনোর সময় ওরা আমাদেরকে এই উত্তরীয়টা পরিয়েছিল। আমার তো ব্যবহার খুব ভালো লেগেছিলো। এটা একটা খুব ভালো জেস্চার। হয় জানি না সব জায়গায় এটা হয় কি না, বাট খুব ভালো লেগেছিলো। এই যে দাদাটাকে দেখলে, ইনি তো জাস্ট মানে কিছু বলতে দেরিনি, সঙ্গে সঙ্গে মুখের সামনে হাজির করেছে। বলার বাইরে খুব ভালো ছিল ওনারা। যাই হোক, তো আজকের মতো এখানেই আমাদের এই হোমস্টেতে যাত্রাটা এন্ড। তো আমরা এবার যাচ্ছি, বেরিয়ে পড়েছি দাওয়াই পানির জন্য। তো সবাই গাড়ি করে। তো আজকে সেকেন্ড ডে নতুন হোমস্টে, কেমন কি হচ্ছে সেটাও একটা এক্সাইটমেন্ট। তার সঙ্গে আমাদের যেহেতু একটু ভিতর দিকে ছিল হোমস্টেটা, তো তাই রাস্তাটা ওরকম ছিল, বাট হোমস্টেটা খুব ভালো লেগেছে আমার। তারপরে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো দেখতে থাকো ব্লগটা। চলে এসেছি আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন। জায়গাটার নাম তোমরা কমেন্টে বলবো, আমি বলবো না। ঠিক
করতে পারো। আর কে জায়গাটা চিনতে পারছো আমার কিন্তু জানাবে কমেন্টে। যাই হোক, আমার তো এই ব্রিজটা হেভি ভালো লেগেছিলো এবং ফটো তোলার জন্য জাস্ট দারুণ জায়গা। আর ব্রিজের নিচে আরও সুন্দর লাগছিল। কারণটা কি তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। দাঁড়া, চলো আমার সাথে, চলো তোমাদেরকে দেখাচ্ছি সামনে কি রয়েছে। কেন, কারণ আমি তো প্রচণ্ডই মজা পেয়ে গেছিলাম। মোটামুটি আমি নিচে কুতিয়ে বেড়াচ্ছিলাম, আমি ভুলেই গেছিলাম যে আমি তো রাস্তায় আছি। আমি তো আলাদাই মজা করছিলাম। কেন, কারণ এরকম সরু রাস্তা দিয়ে কি আর সামনে যদি এরকম ভিউ থাকে, দিন তো গার্ডেন গার্ডেন হোগাই। কিন্তু নামতে গিয়ে মনে হচ্ছিল এই পড়ে যাবো। না না বাবা, সাবধানে আমি, পড়ে গেলে আর দেখতে হবে না সামনে এত লোক। ও মাই গড, পুরো লজ্জা পড়ে যাবো। যাই হোক, ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাই, সাবধানে যাই। আমি তো দেখে মোটামুটি সামনে জায়গাটা ভিডিও করব না ফটো তুলবো না কি করব বুঝে পাচ্ছিলাম না। কেন, এত সুন্দর জায়গাটা, তেমন হাওয়া দিচ্ছিল। তুমি জাস্ট দেখো কি সুন্দর লাগছে। এই যা দাঁড়া দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ইনি ফটো তুলতে গেছিলো গার্লফ্রেন্ডের, ধাপাস করে পড়ে গেছে। তার ফলে তারপরে অনেক বড় ঘটনা হয়েছিল, সেটা তোমাদের সাথে পরে কখনো শেয়ার করব। যাই হোক, আমরা এরকম র্যান্ডম দেখছিলামই, এরকম উপর থেকে দেখো কি সুন্দর লাগছে ভিউটা। তারপরে আমরা বেরিয়ে গেলাম পরের ডেস্টিনেশন। কারণ অনেকগুলো জায়গা কভার করা ছিল। এমনি আমাদের সকালে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য অনেকগুলো জায়গা ঘুরে গিয়ে দেন আমরা আমাদের হোমস্টেতে যাব। তার জন্য তাড়াহুড়োও করছিলাম আমরা। তাই যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখতে থাকো ব্লগটা। আমার যেতে যেতে রাস্তাগুলো জাস্ট এত ভালো লাগছিল, আমি বুঝতে পারছিলাম না যে কী একটা এক্সপ্লোর করা যায়। রাস্তার মাঝখানে বসে ফটো তুলেছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। দেখো সাইডে একটা গার্ডেন, অর্কিড গার্ডেনে এখানে 20 টাকা করে টিকিট। আর আমরা নামবো। দেখো ঝিলটা এখানে একটু ঠান্ডা আছে আপাতত। চলো যাওয়া যাক। তো আমরা ঢুকে পড়েছি গার্ডেনটার ভিতরে। তো ভিতরের ভিউটা জাস্ট দেখো, আমার তো প্রচণ্ডই ভালো লেগেছিলো। এখানে রায়পানি যাওয়ার সময় আর একটা জায়গা আছে, দেখতে পাবে তোমরা, সেটার জন্যই পপুলার। বাট এই জায়গাটাও যে এত সুন্দর হবে আমি এটা আশা করিনি। বাট গিয়ে তো আমি আলাদাই মজা পেয়ে গেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিতরটা কি সুন্দর, কি কি দেখেছি আমরা এখানে, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখান থেকে পুরোটা গিয়ে সামনেই একদম রয়েছে হচ্ছে কি রয়েছে দেখাচ্ছি। তার আগে সাইডটা দেখে নাও, এত সুন্দর গার্ডেনটা। না দেখি সামনে ডাইরেক্ট যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকি, এত ভালো লাগছিলো। তো তারপরে চলো, অনেক কম সময় যেহেতু, তো আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। তো চলো চলো, তো এই পুরোটাই ঘুরে নিই একবার। তো সামনে যে ছোট জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে মাছের চাষ হয় সুন্দরভাবে। এত সুন্দর করে জল দেওয়ার টেকনিক, গাছের জল দেওয়ার টেকনিক জাস্ট ভালো, মানে অসাধারণ ছিল। এইটা হচ্ছে পুরো অর্কিডগুলো পুরো ছড়ানো, দেখতেই পাচ্ছ। তো এই জায়গাটা দেখো, ছোট্ট পুকুর করে পুরো ওখানে মাছ। তারপরে আলাদা আলাদা ছোট ছোট ঘরে অনেক ধরনের ফুল রাখা রয়েছে, গাছ রাখা রয়েছে। এই যে এটা যেহেতু আলাদা করে আটকানো ছিল, এটা আমি আর ঢুকতে পারিনি। তো সামনে যে জায়গাগুলো রয়েছে এখানে ওপেন ছিল, প্রত্যেকটা জায়গাতে বলাও আছে কোনটা কি গাছ।
বাট দেখতে ভিতরটা খুব সুন্দর লাগছিল। এখানে কিছু ফটো তুলে নিলাম। তারপরে এই আর একটা জায়গা, এখানেও সব রকম গাছ রাখা রয়েছে। ওখানে গিয়ে ভালো করে জিজ্ঞাসা করলো, ওরা সব কিছু বলেও দিচ্ছিল, বেশ ভালো ছিল। আর মা তো মোটামুটি ফটো তুলতে দাঁড়িয়ে গেছে। তো ওখান থেকে বেরিয়ে গেছি আমরা, বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো যেহেতু অনেকটাই বেলা হয়ে আসছিল, তো আমরা আগে মেন যে দাওয়াই পানি যাওয়ার সময় যে জায়গাটা পড়ে লামহাট ইকো পার্ক, তো সেটার আগে তিনচুলে গেছিলাম। কেন তিনচুলে টি গার্ডেনটাও বেশ সুন্দর শুনেছিলাম, তো তাই আগে তিনচুলে গেছিলাম। তিনচুলে তারপরে আমরা গেছিলাম হচ্ছে লামহাট ইকো পার্ক। কিন্তু যারা মেনলি লামহাট ইকো পার্কে প্রচুর ফটোশ্যুট বা প্রচুর সব কিছু করতে চাও, আমি তাদেরকে প্রেফার করব তারা আগে লামহাটা ইকো পার্কটার জন্য টাইমটা রেখো, তিনচুলেটাতে না গিয়ে, যেটা আমরা করেছিলাম। বাট আমরা যেহেতু লামহাট ইকো পার্কে ওর জন্য বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, কেন অনেকটাই সন্ধে মানে বেলা হয়ে গেছিলো। তো ওখানে সন্ধে হয়ে গেলে তার কোনো গাড়িই চলবে না। তো ওটা ছিল হচ্ছে তিনচুলের টি গার্ডেনটা। তো চলো তিনচুলের টি গার্ডেনে গিয়ে তোমাদের সাথে ভিতরটা অনেকে আমরা ব্লগে দেখি এই ডোমগুলোর, এগুলো খুব সুন্দর ছিল থাকার জায়গা হিসাবে। পরের বার গেলে আমি ট্রাই করব। এবার আমার যেহেতু আলাদা করে বুক ছিল, তাই আমরা আর ট্রাই করিনি। তো এটা হচ্ছে তিনচুলের টি গার্ডেন। তো এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ অসাধারণ লাগছিল জায়গাটা। চলো দেখো তোমরা। তো এইগুলোর মাঝখান দিয়ে যাচ্ছিলাম। এখানে কিন্তু আলাদা করে ফটোশ্যুটও করানো হয়। যারা এখানে ফটোশ্যুট করতে চাও তারা এখানে ফটোশ্যুটও করতে পারবে। তো আমি যেহেতু ভেবেছিলাম যে দার্জিলিংয়ের টি গার্ডেনটাই করব, তাই আমি আর তেমন ফটোশ্যুট করিনি। তো এটা ছিল হচ্ছে লাভার্স পয়েন্ট জায়গাটা। আমার তো মানে উপর থেকে দেখতেই এত সুন্দর লাগছিল, আর অসাধারণ ভিউ প্লাস ওয়েদারটাও অসাধারণ লাগছিল। তো এবার আমরা আলটিমেটলি আজকে লাস্ট ডেস্টিনেশন যাচ্ছি হচ্ছে লামহাটা ইকো পার্ক। চলে এসেছি আমরা লামহাটা ইকো পার্ক। এটা এখন সবচেয়ে ট্রেন্ডিংয়ে চলছে জানি। তো চলো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। এবার মোটামুটি চলে এসেছি, এবার উপরটায় উঠতে হবে। উপরটায় উঠতে মোটামুটি আমার তো হালাত খারাপ হয়ে গেছিলো, যেহেতু সারাদিন ধরে এত লাফালাফি করে এমনি টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারপরে এখানে এত উঁচুতে আমি বলবো যারা আমার মতো হেলদি, যারা শ্বাসকষ্টর প্রবলেম আছে, তারা কর্পূর ক্যারি করো, না হলে কিন্তু খুব প্রবলেম হবে। কেন আমার নিজেরই প্রবলেম হয়েছে। এটা শুধু হেলদি না, যাদেরই শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের জন্যই এটা বলবো, তারা সবাই কর্পূরটা ক্যারি করো। কেন যেহেতু যত উপরে উঠবো তত বেশি এই সাফোকেশনের প্রবলেমটা হতে থাকে। যাই হোক, তবুও উঠতে তো হবেই বা মজা তো করতেই হবে। তো এখানে আমি উঠে গেছিলাম, অনেকটাই উঠেছিলাম। তো আমার আরও ভিতরে ঢোকার ইচ্ছা ছিল, যেহেতু বেলা হয়ে গেছিলো, তাই সবাই বলছিল যে না আর ভিতরে ঢুকিস না। তারপরে যাই হোক, এখানে উঠে বেশ ভালো লাগছিলো, জায়গাটা খুব সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে। গাছগুলো জাস্ট দেখার মতো। তো এখানেও কিন্তু ফটোশ্যুট হয়, এখানেও আলাদা করে ওরা 100 টাকা করে চার্জ করছিল পার ফটো, আর ড্রেসও তুমি ওদের থেকে নিয়ে নিতে পারবে। এই উপরে এই জায়গাটা খুব সুন্দর ছিল, ওখান থেকে চারিপাশের ভিউটা এত সুন্দর দেখতে লাগছিল, জাস্ট বলার বাইরে। তো যাই হোক,
আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে গেছি। এবার যাচ্ছি আমাদের হোমস্টেতে, কারণ অলরেডি 4টে বেজে গেছে, এখনও আমরা কেউ খাওয়া দাওয়া কিচ্ছু করার সময় পাইনি। ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো চলে এসেছি আমরা হোমস্টে। আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই খেতে বসে গেছি। সবাই নর্মালি হাত পা ধুয়ে বসে গেছে, কেউ আর ড্রেস চেঞ্জ করেনি, বাট আমি ড্রেসটা চেঞ্জ করে বসে গেছি খেতে। আমরা এখানে কালকের থেকেও এখানে বেশি ঠান্ডা, অনেকটাই ঠান্ডা। তো যাই হোক, এবার আমরা এখানে খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। হ্যালো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই বসে পড়েছি একটুখানি চিল মারতে। সবার অবস্থা মোটামুটি হালাত টাইট হয়ে গেছে, দেখি খুব। এবং এখানে কাল থেকেও আজকে ঠান্ডা বেড়েছে, শিটং থেকে আমরা আজকে দাওয়াই পানিতে আছি। দাওয়াই পানিতে প্রচণ্ডই ঠান্ডা, তো ঠিক আছে, এমনিতে ভালো। খাওয়া দাওয়ার ডান, এখন আপাতত সবাই একটু চিল মারি। তো দেখা হবে পরে, আর কি হচ্ছে, কিভাবে স্পেন্ড করছি তোমার সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো ভিডিওটা। তারপর ওরা বিকালবেলা আবার চা আর আলু পকোড়া দিয়ে গেছিলো, আমার বেশ ভালো লেগেছিলো। তো বিকালবেলা ওদের বাইরেটা পুরো গুটগুটে অন্ধকার হলেও এই জায়গাটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে। তো একটু সাজানো থাকবে, আর আমি ফটো তুলবো না সেটা তো হয় না, তাই আমি ফটো তুলতে চলে এসেছিলাম। বাইরে বেরিয়ে খুব ঠান্ডা ছিল, তাও একটু ফটো তুলছিলাম। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। স্টে টিউন, পার্ট 3 খুব তাড়াতাড়ি আসছে। চলো, টাটা।